কেন্দ্রিক আমি ব্লগে লেখালেখি করি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ভাষা, আমরা যারা ব্লগে বা ইন্টারনেটে একটু বেশি লেখালেখি করি, আমাদের ভাষা অনেকে যারা এই জায়গাটা ঠিক অভ্যস্ত না বা একটু কম, তাদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করে। কিভাবে দূরত্ব তৈরি করে তার একটা উদাহরণ দিই। আমরা একটু বেশি বুঝি বলে আমাদের নামে একটু বদনাম আছে। 2009 সালের 8 আগস্ট আমার বন্ধু হাসান মোর্শেদ ব্লগার সচরাচরে লিখলেন, আসিফ নজরুল কি গণ আদালত থেকে গ্রেড অফ করেছিলেন? এটা 2009 লেখা, এবং সেখানে উনি যে যুক্তিগুলো দিলেন এবং এক জায়গায় এসে বললেন যে এইসব লোকদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যখনই বিচার প্রক্রিয়া শুরু হবে আমরা এদের মুখোশ তখন দেখতে পাবো। আজকে 2011 সালের শেষে এসে আমরা আসিফ নজরুলের চেহারা দেখলাম, যেটা আমরা 2 বছর আগে বলেছিলাম, যেটা সাধারণ মিডিয়া বলে নাই। এই ধরনের অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো, যেটাকে আমরা 2 বছর 3 বছর 4 বছর আগে আমরা ধরে নিচ্ছি যে উনি গণ আদালতে 24 জনের মধ্যে ফেরার পরেও আমরা তাকে সন্দেহ করছি যে উনি হয়তো গণ আদালতে তখনও ট্রেড অফ করেছিলেন, এখনো করছেন। এরকম অনেকগুলো কাহিনী আছে আমাদের, যার কারণে আমাদের ভাষা এখানে অনেকের বুঝতে অসুবিধা হবে। আমি মূল প্রবন্ধের জায়গাতে যাচ্ছি না, অনেক দীর্ঘ প্রবন্ধ, বাট যেমন এখানে কথা প্রসঙ্গে আইবে বলেছেন বিচারপতি হাবিবুর রহমানের কথা, যে উনি বলেছেন আমাদের সেই দক্ষতা যোগ্যতা ঘাটতি আছে। এটা আপনারা এক স্টেটমেন্ট থেকে দেখেন, আমরা অন্যভাবে দেখি। আমরা সাথে সাথে মনে করি উনি প্রথম আলোতে লিখেছেন যে 25শে মার্চ রাতে উনি একটা মুক্তিযুদ্ধের দল নিরপেক্ষ ইতিহাস লিখতে গিয়ে বলেছেন 25শে মার্চ রাতে ঢাকা শহরে পাকিস্তানি আর্মি হালকা পিটুনি দিয়েছে। আমরা সেই কথা সরাসরি ধিক্কার জানাই। সমাজের কে কোথা থেকে এসেছেন সেটা আমরা গবেষণা করি না। 25শে মার্চ আমার বাবা এই রাস্তায় মারা গেছেন, আমার ভাই এই রাস্তায় মারা গেছেন, এবং সেটাকে যারা মৃদু পিটুনি বলে, হালকা পিটুনি বলে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আমরা জানি এবং এই হচ্ছে আমাদের ভাষা। সুতরাং আমরা যখন বিচারপতি হাবিবুর রহমান এই যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, আমরা তখন তার উদ্দেশ্য নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলি, যে প্রশ্নটা হয়তো আমরা সাধারণ মিডিয়াতে তুলি না। আমরা অনেক সম্মানিত লোককে মিডিয়াতে সম্মান দিয়ে রাখি, নেটে ইন্টারনেটে আমরা সেই সম্মান দিই না। আমরা ইন্টারনেটে যে জিনিসটা আমরা সেই তরুণদের প্রতিনিধিত্ব করছি। আমাদের 8-10 জন তরুণ মিলে 4.5 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করেছে, রাত দিন খেটে যে যুদ্ধাপরাধী বিচার যায়। আমরা সেই ধরনের কাজগুলো করেছি নিজেদেরকে। আমরা সিলেটে জামাত ইসলামের একমাত্র আসন, ওইটাকে হারাতে হবে। এই জন্য এখানে দল নিরপেক্ষ ছেলেরা মাইক্রোবাস নিয়ে গ্রামে গ্রামে গেছে এবং মুক্তিযুদ্ধের ফুটেজ দেখাচ্ছে। ওরা বলছে আপনি আওয়ামী লীগের ভোট দেন না, আপনি একটা যে কারণে ভোট দিয়ে না, আল্লাহ রাস্তায় জামাতের ভোট দিয়ে না, এটা দেখিয়ে দেয়। আমরা আওয়ামী লীগের পক্ষে আসে নাই, নৌকায় ভোট দিয়ে না, ও খারাপ, সবাই খারাপ, কিন্তু এই লোকের চেয়ে খারাপ কেউ নাই। আমরা সেই তরুণদের প্রতিনিধিত্ব করি, যার কারণে যে আইব বলেন যে হয়তো আমাদেরকে গর্জে উঠতে আপনারা দেখবেন, বা যারা ব্লগার আমরা অলরেডি অনেক আগে থেকেই সচেতন, অনেক আগে থেকেই গর্জে ওঠা, যার কারণে জামাত ইসলামের প্রচুর ফান্ড থাকা সত্ত্বেও ইন্টারনেটে তারা এখনো নতুন প্রজন্মের কাছে তেমন এসে পৌঁছাতে পারে না। কারণ ওই জায়গাটা অনেক তরুণ, আমি দেখলাম সেদিন আমাকে কয়েকটা ছোট হয়ে বললো, তারা একজন মুক্তিযুদ্ধকে নিয়ে যাচ্ছে একটা স্কুলে, নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে, চমৎকার উদ্যোগ। এই জায়গাগুলোতে তারা, এবং একটা খুবই ছোট বাচ্চারা ইন্টারমিডিয়েট পাস করছে, তারা এই উদ্যোগটা নিয়েছে, এক একজন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ নিয়ে একটা স্কুলে বাচ্চাদের গল্প শোনাচ্ছে। এই জায়গাগুলো আছে। আমরা এখন অন্য একটা জায়গা আশঙ্কা করছি, আমাদের কাছে সাদা এবং কালোর বাইরে যে ধূসর অংশটুকু, সেটা নিয়ে আমরা খুবই বেশি চিন্তিত। যে জায়গাটা আসিফ নজরুলরা প্রতিনিধিত্ব করছেন, এই জায়গাটা আমাদের ইন্টারনেটেও হয়ে গেছে। এখন বিচার যত সামনে আসছে, বিচারের প্রক্রিয়া যত দ্রুততর হচ্ছে, আমরা যত বেশি উৎফুল্ল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধু বান্ধবের মুখোশ খুলে যাচ্ছে, যাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সহযোদ্ধ হিসাবে জানি, দীর্ঘদিন ধরে আমরা জানি মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত যে প্রজন্ম, সেই প্রজন্মের উত্তরাধিকারী, তাদের মুখোশ খুলে যাচ্ছে। এইখানে আমাদের একজন বিভাজন তৈরি হচ্ছে। আমাদের ব্লগে, আমাদের ইন্টারনেটে কিছু তথাকথিত আসিফ নজরুলের জন্ম হচ্ছে, যারা এখন বাকি যাদেরকে, যারা অ্যাক্টিভ ছিলেন, আছেন, সচেতন, তাদের চরিত্র হানির জন্য বিভিন্ন ধরনের হিসাব নিকাশ শুরু করেছে, অনেক ধরনের কথাবার্তা বলছেন। আমরা এই ধূসর অংশের প্রতিনিধিত্বকারীদের নিয়ে একটু চিন্তিত আছি, এটা ইন্টারনেটে এবং বাইরে সমাজে। যার কারণে আমি বিশেষ করে আমার বন্ধু-বান্ধবদের সবসময় অনুরোধ করি, দয়া করে 73 বঙ্গবন্ধু সবাইকে মাফ করে দিয়েছেন এই কথাটা বলবেন না। এটা একটা সম্পূর্ণ ভুল কথা। এই কথাটা যখন আমরা বলি তখন সুযোগ দিই। আমরা যখন বলি যে ট্রাইব্যুনাল সলভ করছেন, টিভি ক্যামেরা 10টা নিয়ে গিয়ে তদন্ত করছেন,
এই কথাটা বলি, আসলে আমরা ট্রাইব্যুনালকে সাহায্য করি না, আমরা ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করি। আমরা যদি বলি যে ট্রাইব্যুনালকে আরো দক্ষ করতে হবে, সেটা প্রপার চ্যানেলে আমাদের বলা উচিত, কিন্তু এমন কোনো সুযোগ দেওয়া উচিত না যে আমাদের মধ্য থেকে একটা কথাকে কোট করে আরেকজন বলতে পারে। আমি জানি আসিফ নজরুলের কথাকে নিয়ে ওরা বুকলেট ছাপানো হচ্ছে, সেই বুকলেটের খবর আছে আমাদের কাছে। কারণ এবং এই ধরনের কিছু প্রক্রিয়া চলতেছে, কিছু কথাগুলিতে নিরপেক্ষ মানুষের মুখোশ পরা লোকজনকে এখন সামনে দেখা যাবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই সময় আমরা যদি কোনো কারণে ট্রাইব্যুনালকে কোথাও প্রশ্নবিদ্ধ করি, সেটা ইন্টারনেট হোক, বাইরে হোক, পত্রিকা হোক, এটা একটা সাংঘাতিক আত্মঘাতী ব্যাপার হবে। আমরা 40 বছর এই বিচার করতে পারি নাই, শহীদ জননী জাহানারা ইমাম এই বিচার দেখে যেতে পারেন নাই। আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন, আজকে গোলাম আজম জেলের ভিতরে এইটা আমি দেখে যেতে পারতেছি। আমার মনে আছে 2006 সালে আমরা প্রচন্ড ব্লগে জামাতিদের সাথে তর্ক করছি, এবং এখানে ওরা বারবার হতাশ করতেছে যে এই বিচার কি করবা, কিছু হবে না, এই হয় নাই, সেই হয়। আমি ওই জায়গায় একটা লেখা লিখেছিলাম যে রাজাকারের বিচার না দেখে আমি মরতে চাই না। আমি আজকে অত্যন্ত খুশি যে আল্লাহ আমাকে হয়তো এই সুযোগ দেখাবে, আমি এই বিচার দেখে যেতে পারবো। আমার আব্বা দেখে যেতে পারে না, বাট আই উইল। এই জায়গাটুকুতে আমি বলি যে ট্রাইব্যুনালকে দয়া করে নুরেমবার্গ ট্রায়াল আমাদেরকে দেখানোর দরকার নাই। আমার বাবাকে যখন হত্যা করা হয়, আমার চাচাকে যখন হত্যা করা হয়, নুরেমবার্গ ট্রায়ালের কথা বলা হয় না। আমাদের যে দক্ষতা আছে, আমাদের যে যোগ্যতা আছে, আমাদের যে আইন আছে, আমাদের যে গবেষকরা আছে, দয়া করে তাদেরকে দিয়ে এই বিচারটা করতে দেন। কোথাও কোন ধরনের বাধা যেন আমাদের পক্ষ থেকে সৃষ্টি না করা হয়। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাই, ইন্টারনেট এবং ইন্টারনেটের বাইরে এখন অনেকের সময় এসেছে মুখোশ খুলে ফেলা। অনেকেই মুখোশ খুলবেন, যত সময় যাবে অনেক ধরনের নতুন নতুন তথ্য, নতুন উপাত্ত আপনারা দেখবেন। দয়া করে সতর্ক থাকুন। বিচারটা যে কোনো মূল্যে আমাদেরকে করতে হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের আর দেরি করা যাবে না। যে কোনো মূল্যে আমাদেরকে এবার বিচারটা শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ।